কাঠ বাপের বাড়ির দানার দাম নাই, ফ্রিতে খেয়ে চলে আসলে। আর তোমার বাপের বাড়ি যেদিন বিয়ের বউ ভাত খেতে এলো, সবটি লোকের কাছ থেকে তুমি টাকা গুনে নিলে। আর এত বড় ভুল কাজ তোমাকে কে পাওয়ার দিল শরীয়তের সঙ্গে ঠাট্টা করতে? তারপরে কিছু নওজোয়ান ছেলে বলছে টাকা এখানে দিব না, টাকা বউয়ের মুখ দেখবো তারপরে আমরা দিব। এবার বউকে শুধু মানুষকে দর্শন দেওয়াবার জন্য সকাল 8টার সময় বাড়ির বারান্দাতে আঙনাতে চেয়ার পেড়ে বসিয়ে দিয়েছে। বেচারি সকালে 1 কাপ চা আর একখানা খাস্তা বিস্কিট খেয়েছে, আর বেলা 10টা হয়ে যাচ্ছে, দুনিয়ার লোক খাচ্ছে, আর খাওয়ার কোনো কথাই নেই। বুঝলুম হ্যাঁ বসে আছে, গলাখানা উদম করে, 1.5 ভরির হার আছে, যতদূর পর্যন্ত লকেট ঝুলছে অতদূর পর্যন্ত ওর কাপড় ধরি কিছু নাই, মাথাতে কাপড় আছে, একটা হিন্দুদের মতো প্যান একটা কাপড় চাপানো আছে, শরীর ঘাড় হাত পা সব দেখা যাচ্ছে। ছেলে পিলে যাচ্ছে, 200 টাকা দিচ্ছে, তারপরে নাম কি? রোজিনা, জান চালে না। রোজিনা কয় টাকা দিলা? তো 200 টাকা দিলা। তোমার স্ত্রী তোমার বাড়ির হচ্ছে হুরমাত, তুমি তোমার বাড়ির হুরমাতকে, এই চামচাগুলোকে, এই ছুল্লুমারগুলোকে, বেনামাজগুলোকে, এদেরকে তুমি কেন দেখতে দিলে তোমার ঘরের জিনিসটাকে? তোমার মতো বেকুব, তোমার মতো নাদান আল্লাহর শরীয়তকে মানে না। যেদিন দেখবে তোমার গ্রাম দিয়ে 2টো ছেলে আর মেয়ে চলে যাচ্ছে, শত শত লোক গলিতে বসে তাকাচ্ছে, দেখছে, ও কোনো চিন্তা করে না, হাতের ভেতরে হাত ভরে দিয়ে 2টো ছেলে, অথবা ঘাড়ে হাত দিয়ে 2টো ছেলে আর মেয়ে প্রকাশ্যে মানুষের সামন দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আপনিও জানেন এটা কে? অমুকের বেটা। আপনিও জানেন এটা কে? ওর সাথে অমুকের মেয়ে। তা আমিও জানি, আপনিও জানেন, ওরাও জানে যে এটা আমার গ্রাম। অথচ এতগুলো লোকের সামনে তাদের বিয়ে নাই, শাদী নাই, তারা স্বামী স্ত্রী নয়, অথচ একজন আর একজনের হাতে আঙুল ভরে দিয়ে কিংবা ঘাড়ে হাত দিয়ে যদি রাস্তা কাটে আর চলে, তাহলে তোমরা মনে মনে ভেবে নিও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে তুলে নিয়েছেন, অল্প কিছুটা বাকি আছে সেটুকুকে তুলে নিবে। জি, যেদিন আল্লাহ তাআলা সম্পূর্ণ আল্লাহর ভয় আপনার আমার মন থেকে তুলে নেবেন, সেই দিন আমার হাত আর কাঁপবে না কাউরি মাল লুটে নিতে। সেদিন আমার হাত আর কাঁপবে না আল্লাহর দ্বীনকে অপমান করতে। সেই দিন আমার হাত আর কাঁপবে না আমার চোখের সামনে অন্যায় হবে আর আমি তাকে সাপোর্ট করব, বারণ করার ইচ্ছা আমার জাগবে না। চোখের সামনে দেখতে পাবে মুনকার হচ্ছে, আপনি কিছুই বলতে যাবেন না। তার মানে হলো এই, আমার ভেতরে আল্লাহর ভয় নাই, শেষ হয়ে গেছে। বন্ধুরা, কথাটাকে মগজে রাখুন, আমি খুব উচিত কথা বলছি। দেশটাকে খেয়ে নিল যুবকেরা আর যুবতীরা। কি করে খেলো? যুবকদের একটা রোগ হলো, যতটি দিন যাচ্ছে তত যুবকদের ভেতরে হারামখোরি বেড়ে যাচ্ছে, নেশা বেড়ে যাচ্ছে। আর মেয়েদের ভেতরে যত দিন যাচ্ছে তত তাদের ভেতরে বেপর্দা এবং নির্লজ্জতা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। মহিলারা জাহান্নামের ইন্ধন হতে যাচ্ছে। কিসের দৌলতে? কেন? তো শুধু পর্দাকে অগ্রাহ্য করার কারণে। এই রোগ হলো মহামারী। কাদের ভেতরে? তো মহিলাদের ভেতরে। আর পুরুষদের ভেতরে যারা নবযুবক, তারা কোন মহামারীতে আক্রান্ত? তারা জাহান্নামের লোকড়ি হতে যাচ্ছে। কোন রোগের কারণে? তো তাদের ভেতরে রোগ হলো কোনটা? তো নেশা সেবন করাটা। বর্তমান যুগে, বর্তমান জমানায় আল্লাহর কসম যদি ভুল হয় তো আপনি আমাকে বলবেন, আমার কথা আমি ঘুরিয়ে নেব। তাহলে এই, আপনি নিজের গ্রামে 100টা নওজওয়ানের ভেতরে 10টা ছেলে এমন পাবেন না যেই ছেলেটা নামাজি, দিনদার, যে ছেলেটা বিড়ি খায় না, সিগারেট খায় না, গুল করে না, তিরঙ্গা খায় না, মধু খায় না, গুটকা খায় না, শেখর খায় না। এমন ছেলে গ্রাম থেকে আপনি বের করতে আপনার হিমশিম খেয়ে যেতে হবে। শতকরা 99টাই বর্তমান জামানার ছেলে হয় সিগারেট খোর, না হয় বিড়ি খোর, না হয় গুটকা খোর, না হয় তিরঙ্গা খোর, কোনো না কোনো নেশাতে জড়িয়ে আছে। এর ভেতরে 100টার ভেতরে 10টা হলো ডাইরেক্ট মদ খোর। মদের কারণে সমাজ বরবাদ হচ্ছে, আর নারীরা বেহায়া হওয়ার কারণে সমাজ বরবাদ হচ্ছে। কেমন করে? আপনার ছেলে কি করে?
কোনো অফিসে চাকরি করে না করে না, কি করে? শুধু ঘুরে বেড়াই। তাহলে এই ছেলেটার হাতে 15,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল কেন আছে? শুধু গুন্ডামি করার জন্য। কসম আল্লাহ, তোমরা আমার আওলাদ, তোমরা আমার ছেলে, তোমরা আমার ছেলে তুল্য। আমি জোর দিয়ে বলবো, তোমার মোবাইল থেকে তুমি উপকৃত হয়েছো কিসে কিসে আমাকে বলো, কিসে কিসে? তুমি দুটো সূরা মুখস্থ করতে পেরেছো না? তুমি কি করছো তাহলে তোমার মোবাইল দিয়ে? যখন মন হয়ে গেল নেটকে বললে যেটা সিনেমা তোমাকে ভালো লাগলো সে সিনেমাটা তুমি দেখতে শুরু করে দিলে। নেট খরচ হচ্ছে, টাকা দিয়েছি, নেট কিনে নিয়েছি, মন মতো সিনেমা বাড়িতে বসে বসে দেখে নিলাম। ইয়ারফোন লাগা আছে তোমার কানে, তুমি কি করছো? পকেটে মোবাইল রেখেছো। কাজ করছো কিসে? বিল্ডিংয়ে। কোথায়? কেরালা, দিল্লি, গুজরাট, বোম্বাই, রাজস্থানে। আর তোমার পিছন দিকের মোবাইলের লিঙ্ক ব্লুটুথ করা আছে তোমার কানের সঙ্গে, একটা ছোট্ট লিড দিয়ে। যতক্ষণ তুমি কাজ করছো, গাড়া উঠাচ্ছ, সিমেন্ট উঠাচ্ছ, ইট উঠাচ্ছ, কাজ চালাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার কানের ভেতরে ইবলিশ শয়তানের ঝুম 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 বাজনা চলতে আছে, চলতে আছে। হিসাব করেছো তোমার মোবাইল দিয়ে তুমি কি লাভ করেছো? রাতকে রাত গেম খেলছে কে? আপনার বেটা। এই গেমে কি হয়? 3 জন 4 জন মিলে ই ওকে মারছে, ওর লোক কেউ মারছে, ই বন্দুক মারছে, ও ওকে গুলি করছে, ও ওকে পাটাক দিচ্ছে, ও ওকে আছড়ে দিচ্ছে। এই সারা রাত খেলা চলছে। কেউ আবার মোবাইলে বসে বসে এমন খেলা খেলছে যে 30, 40, 50, 100 টাকা কামাই করে নিচ্ছে। আবার এর ভেতরে অনেক লোক 100, 200, 300 টাকা হেরেও যাচ্ছে। তাহলে মোবাইল থেকে কি লাভ হলো? লাভ কিছু করতে পারোনি। সবচাইতে বড় নষ্টের গোড়া হলো কি? ফেসবুক খুলেছো, ফেসবুকে বন্ধুও আছে, বান্ধবীও আছে, 50টা মেয়েও আছে, আর 100, 200, 400, 500 ছেলেও আছে। তুমি একটা নারীর সঙ্গে চ্যাটিং করছো, যাহা তাহা লিখছো, আর লিখে ওকে মোবাইলে মেসেজ করে দিচ্ছ। 3 দিন 4 দিন 5 দিন পরে কোথাকার মেয়ে আর কোথাকার ছেলে দুজনের ভিতরে মোবাইলের মারফতে লাভ হয়ে গেল। তোমার বাড়ি নেপাল আর মেয়েটার বাড়ি ভূপাল। হলো তো কি? দুজনের ভেতরে অগাধ সম্পর্ক। কিসের দৌলতে? তো এই মোবাইলের দৌলতে। কি নোংরামি করছো? ন্যাংটা ন্যাংটা ছবি তুমি পাঠাচ্ছ তোমার বন্ধুকে, তোমার বন্ধু আর একটা ন্যাংটা ছবি তোমাকে পাঠাচ্ছে। এই টিকটক 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 চলতে আছে সারাদিন সারা রাত। নেকি হচ্ছে? জি না, নেকি হচ্ছে না। आंखों की शरारत को खुदा देख रहा है, आंखों की शरारत को खुदा देख रहा है, मनचाही मोहब्बत को खुदा देख रहा है। खातून के इनबॉक्स में क्या भेज रहे हो, लड़की के इनबॉक्स में क्या भेज रहे हो, नियत को शरारत को खुदा देख रहा है, नियत को शरारत को खुदा देख रहा है। ইমান বরবাদ করা খেলা চালাচ্ছ তুমিও, ইমান বরবাদ করা খেলা চালাচ্ছে নারীরাও, যার কারণে সমাজ পয়মাল হয়ে গেল। একটা কথা শুধু মনে রাখো, তা হলো এই আল্লাহ তাআলা বলছেন একটা কথা মানুষকে সাবধান করার জন্য, তোমাদের চাইতে বড় জালেম কে আছে? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যার সামনে তার রবের কথা বলা হচ্ছে, তার মালিকের কথা বলা হচ্ছে, তার আল্লাহর কথা বলা হচ্ছে, সুম্মা আরাজা আনহা, অথচ লোকগুলো, ছেলেগুলো, মেয়েগুলো আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা মানতে চায় না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এইরকম জালেমগুলোর বদলা দুনিয়াতে নিবই নিব, তার বদলা না নিয়ে তাকে কবরে যেতে দেব না। তুমি বেটি ছেলে কত বেড়েছ, তোমারও বদলা চুকাবো। তুমি বেটা ছেলে হয়ে কত বেড়েছ, তোমারও বদলা চুকাবো। তুমি বেশি বাহাদুর হয়েও না। কেন? তোমার চাইতে বড় বড় সিয়ানা যখন আমার সামনে চ্যালেঞ্জ হেঁকেছে, আমি তোকে দুনিয়াতে এমন মজা দেখিয়ে দিয়েছি যে মজা ইচ্ছা করলে তুমি আজকে দেখতে পারো।
ফেরাউনের মতো জাল্লাদ, ফেরাউনের মতো শয়তান, ফেরাউনের মতো মারদুদ আল্লাহর দুনিয়াতে দ্বিতীয় আর হয়নি। এত বড় আল্লাহ তাআলা ওকে নালায়েক এবং জাল্লাদ বানিয়েছিল। বেশি পাগলামি যখন করতে লাগলো, রব্বে কারিম তাকে মুদ দিলেন কোথায়? তো নীল নদীতে। এক গান্ডু সাঁতার দিতে জানতো না। মুসা নবীর বানিয়ে দেওয়া রাস্তা দিয়ে ইপার থেকে উপার যাচ্ছিল মুসা নবীকে তাড়া করতে। যেমন নীল নদের মাঝখানে এলো, আল্লাহ বললেন পানি জমে যা। পানি যেমনি জমে গেল, ডুবে মরল তার সৈন্য সামন্তকে নিয়ে। আল্লাহ তাআলা কি বলছেন? ডুবে যাবি, তারপরে তুই মরে যাবি, তারপরে তোর বংশের লোকেরা তোকে মাটি দিয়ে দিবে, এটা হতে দেব না। কি করব তাহলে? কি করবেন আল্লাহ তাআলা? কোরআনে বলছে ইন্না নুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউন আমি তোমাকে তোমার দেহ সমেত একদম সুরক্ষিত করে রেখে দেব। তোমার দেহের যতগুলো মাংস আছে, এক বিন্দু পরিমাণে তোমার গায়ের মাংস পোকাতে খাবে না, মাটিতে খাবে না, পানিতেও খাবে না। তোমার দেহটাকে যেমনকার তেমন আমি রেখে দেব। কিসের জন্য রাখবো? লিনাজআলাকা আয়াতান লিমান খালফাকা, তোমার পরে যারা দুনিয়াতে আসবে, তোমার মতোই যদি তারা বাকড়ামি করা হয়, তোমার মতো যদি জল্লাদ হয়, তোমার মতো যদি মারদুদ শয়তান হয়, তো তারাকে এটা উদাহরণ দেওয়ার জন্য যে বেশি বাড়িস না রে, বাড়িস না, এই দেখ ফেরাউনের কি দুর্গতি হয়েছিল, এই জন্য আমি তোমাকে অক্ষত করে রেখে দেব। অতএব ওরে আমার বন্ধুরা, আজও দেখতে পাওয়া যায় ফেরাউনকে। যদি মোবাইলকে বলবেন ডেড বডি যদি জানতে চান তো ফেরাউন নামটা নেন, আর নেওয়ার পরে বলেন ডেড বডি ফেরাউন। তাহলে আপনার মোবাইলে এক নিমেষের ভেতরে ফেরাউনের লাশ দেখতে পাওয়া যাবে। মিশরের মিউজিয়াম ঘরের ভেতরে কাঁচের বাক্সের ভেতরে ভরা আছে। তার হাড়গুলো হাড় হয়ে আছে, তার মাংসগুলো শুকিয়ে আমচুর হয়ে গেছে, কিন্তু ক্ষয় হয়ে যায় নাই। কেন? রব্বুল আলামিন তাকে অক্ষত করে রেখেছেন, যাতে দুনিয়ার মানুষেরা দেখে আর শিখে আর জ্ঞান পায় যে আমি যদি ফেরাউনের মতো ব্যবহার করি তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা অপরাধী হবে তার সাজা দুনিয়াতে আমি দেবই দেব। তো আমি যেন শিক্ষা গ্রহণ করি যে ফেরাউনের মতো বদচলন হতে গেলে আল্লাহ আমাকে সাজা দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এটা করে রেখেছেন। তো রব্বুল আলামিন কি বলছেন? যারা আমার নসিহত থেকে মুখ ফিরিয়ে নেবে তার মতো মুজরিম অপরাধী আর কেউ নেই। অতএব যারা মুজরিম হবে তার বদলা দুনিয়াতে চুকিয়ে নিব। জানা আছে রসুলকে বেইজ্জত করেছিল আবু লাহাব। রসুলকে বাজে কথা বলে লোকের সামনে অপমান করেছিল একদিন আবু লাহাব। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রসুলের রাস্তাতে কাঁটা বিছিয়ে দিত। তো আল্লাহ তাআলা বলছেন আবু লাহাব বেশি বাড়িস না, এত বাড়িস না। যেদিন সেদিন আবু লাহাব ওর বাড়ির দোতলা থেকে ঝাইটন মাটিকে নিয়ে ঝরঝর করে রসুলের আগুনেতে ফেলে দিত। খানা খেতে বসবেন ওই টাইমে ঝাইটন মাটিকে ফেলে দিত, জেনে শুনে বুঝে সুঝে। কেন? তোকে কষ্ট দিতে গেলে আমি সুখ পাবো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীকে, আমার নবীর ফরমানকে যারা কষ্ট দেবে, যারা মানবে না, তাদেরকে দেখতে গেলে আমার প্রাণ জ্বলে, আমার মগজ একবারে গরম হয়ে যায়। এই আবু লাহাব তুই বেশি বাড়িস না, তোকেও শিখাতে পারি আমি সাজা। কেমন সাজা শিখাবে? রব্বুল আলামিন ওকে যদি মরণ দিল তো এমন মরণ দিল যে তার গায়ে লাগলো ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ কাকে বলে এটা তো এই যুগে বুঝাতে হবে না। কোনো মানুষ যদি করোনায় আক্রান্ত হয়ে যায় তাহলে করোনার রোগীকে আপনি ছুঁতে পাবেন বা পেয়েছিলেন? পাননি। নিজের ভাই মারা গেছে, নিজের স্ত্রী নিজের স্বামীর গায়ে হাত লাগাতে পায়নি, গোসল দেওয়া হয়নি। আপনারা গ্রামের মানুষকে তাকে ছুঁতে দেওয়া হয়নি। মিলিটারিরা এসে ওরা নিজেদের হাতে গ্লাভস পরে লাশকে লাঠি দিয়ে ধরে লটকিয়ে কবরে রেখেছে, হাত দিয়ে কবরে রাখেনি। তার কবরে মাটি ঢেলেছে তো হাত দিয়ে নয়,
জিসিবি দিয়ে আর না হয় কোদাল দিয়ে, কোনো মানুষ তাতে হাত লাগাতে যায়নি। কাকে বলে ছোঁয়াচে রোগ। আবুল হাবকে রোগ হলো তো ছোঁয়াচে রোগ। ওই রোগে যখন মারা গেল, ওর বেটা ওর বেটি বাড়িতে কেউ নাই। সারাদিন গোসল হলো না, সারাদিন কবর হলো না, দাফন কাফন হলো না। 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। 4র্থ দিনের দিন মক্কার বড় বড় লোকেরা বলতে লাগলো, এরে বেকুফেরা, তোর বাপকে যদি বাইরে রেখে দিবি তো সারা দুনিয়ার লোক শুনবে, জানবে, আর জানার পরে তোদেরকে থুথু দেবে যে নিজের বাপকে পর্যন্ত এরা মাটি দেয়নি, তো তোদের বদনামটা বেড়ে যাবে। অতএব তোর বাপ যদি কি হয়ে যায়, ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে থাকে, তবুও যেমন করে পারবি বাপকে কবর দে। তখন এই জাল্লাদ আবুল আহাবের খাটের পাশে খাল খুঁড়েছিল, আর খাল খোঁড়ার পরে তাকে কাফন দেওয়ার কেউ ব্যবস্থা করেনি। ডান্ডা দিয়ে তার খাটলিতে যেমন গরুকে মানুষ ফেলে তেমনি করে খাটে তার দেহের তলে ডান্ডা ভরে এইরকম করে চেড়ে কবরের ওপরে ফেলে দিয়েছিল। দুপ করে পড়লো কবরের ভেতরে, আর কোদাল দিয়ে মাটি চাপিয়ে দিল। কেউ হাত দিয়ে তাকে কবরের ভেতরে শুয়াতে যায়নি। তাহলে বাকরামি করার ফলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক মানুষকে দেখিয়ে দিয়েছেন। এখন কোনো ভাই ও যদি বলে যে বাকরামি করার ফল কি আছে, আমি চোখে দেখব, তো আপনি আল্লাহর কাছে তওবা করেন, এই জিনিস যেন দেখতে না হয়। ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাথে অশুভ খেলায়, গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। আল্লাহ রেগে গেলে দেশকে উজাড় করে দেবে, দেশকে দেশ, গাকে গাকে আল্লাহ তাআলা পয়মাল করে দেবে। বন্ধুরা, আক্ষেপের সাথে বলছি, আপনি আমার কথাগুলো কতখানি বুঝছেন আর কতখানি বুঝছেন না সেটা সকালে প্রমাণ হবে। আমি যে কথা বলছি ভালো করে শুনুন, একটা জাল কথা বলছি না। বর্তমান জমানাতে 100টা লোকের ভেতরে 90টা লোক আল্লাহর দ্বীনকে মেনে চলে না। কথা মিথ্যা বললাম? বর্তমান জমানার লোকগুলো 100টার ভেতরে 90টা লোক আল্লাহর দ্বীনকে মেনে দিনদার হয়ে চলে না। কষ্ট হলো শুনতে। আমি বলছি কেন? এটা কি আমার নিজের পকেটের কথা না। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, মানুষের সামনে একটা যুগ চলে আসবে, সেই যুগে মানুষেরা কেমন হবে? ইয়াজতামিউনা ফি মাসাজিদিহিম, কিছু মানুষ আছে যারা নামাজ পড়ার জন্য মসজিদে জমা হবে। কয়জন লোক এসেছে? বলছে 40 জন লোক, 50 জন লোক জমা হয়েছে জুমা মসজিদে। কিসের জন্য? তো নামাজ পড়ার জন্য। আপনি মনে মনে বলবেন, এ 50টা লোক কত দিনদার, কত নেককার, কত আল্লাহওয়ালা, কত পরহেজগার, এরা এই শীতের দিনেই নামাজ পড়বার জন্য আল্লাহর মসজিদে হাজির হয়েছে। কিন্তু তিনি বলছেন কথাটা সত্য কি? লাইসা ফীহিম মুমিনুন, 50টা লোকের ভেতরে তুমি একটাও লোককে ইমানদার পাবে না, একটাও লোককে মুমিন পাবে না, একটাও লোক তাদের ভেতরে ইমানদার নয়। বলেন তাহলে নামাজ পড়তে কেন এলো? তো মুসলমান নামাজ পড়ে না? মুসলমান নামাজ পড়ে না? আপনি মুসলমান নামাজ পড়তে এলেন, তো মুসলমান কাকে বলে? আপনাদের 3টা কোয়ালিটি। একটাকে বলা হয় মুসলমান, একটাকে বলা হয় মুমিন, আর একটাকে বলা হয় মুহসিন। মুসলমান কাকে বলে? চুরিও করবে, নামাজও পড়বে। মুসলমান কাকে বলে? নামাজও পড়বে, মদও খাবে। মুসলমান কাকে বলে? নামাজ সবই করবে আর বেটির জমি মেরে খাবে। মুসলমান কাকে বলে? যে লোকটা দিনদারি করছে, দিনদারি করার টাইমে আর যখন ওষুধ দেওয়ার টাইম আসছে তখন বলছে 10 কেজি লাও, বাদ বাকি ওষুধটিকে নিজে হজম করে খাই। এগুলোকে কি বলা হয়? এরাকে বলা হয় মুসলমান। আর মুমিন কাকে বলে? মুমিন বলা হয় ওই লোকটাকে যেই লোকটা আল্লাহর যতটি নিষেধ, নিষেধকে নিষেধ বলে মানে, আল্লাহর যতটি আদেশ, আদেশকে আদেশ বলে মানে, ওই লোকটাকে বলা হয় মুমিন। তার মানে কি?
যে লোকটা চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না, হারামের মাল খায় না, চুরি ডাকাতি এগুলো কোনো কিছুই করে না, এই মানুষটা হলো কেমন? তো একে বলা হয় মুমিন। যতটি আল্লাহ তাআলা হুকুম করেছেন এই করো এই করো এই করো সবটি করে, আর যেটি বারণ করা আছে বারণটিকে মেনে চলে, করে না, এই লোকটাকে বলা হয় মুমিন। তাহলে মুমিনে আর মুসলমানের তফাৎ কি? মুমিন যদি মরে যায় তো মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সরাসরি লোকটা জান্নাতে যায়। আর মুসলমান যদি মরে যায় তো মুসলমান মরার পরে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে না, আগে জাহান্নামে যাবে, গুতান খাবে, লাত খাবে, আযাব পোহাবে, তারপরে 1 মাস কিংবা 2 মাস কিংবা 1 বছর কিংবা 2 বছর পরে আল্লাহর জান্নাতে ফিরে আসবে। তাহলে মুসলমান ডাইরেক্ট আল্লাহর জান্নাতে নাও যেতে পারে, কিন্তু যারা মুমিন হবে তারা মরার পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আপনি চিন্তা করেন মুসলমান কাকে বলা হয় আর মুমিন কাকে বলা হয়? সাহাবী কি বললেন? 50টা লোক নামাজ পড়তে এসেছে ফজরের, আপনি দেখলেন, দেখার পরে মনে মনে বলছেন কত ভালো এই লোকগুলো, জি এত জাড়ের দিনে 4:45 রাতে কনকনে পানিতে শীতের দিনে অজু করে সে করে নামাজ পড়তে এসেছে। আহারে এরা কত বড় দিনদার, কত বড় আল্লাহওয়ালা, কত বড় মুমিনদের দল। কিন্তু আমর ইবনে আসের হাদিস কি বলছে? লাইসা ফীহিম মুমিনুন, এদের ভেতরে মুমিন কেউ নাই। কেন মুমিন নয়? তো বলছে 50টা লোকের ভেতরে তুমি বাইরে খোঁজ করে দেখো গা, 10টা লোক পাবে এরা নেশা করে। কেমন নেশা? একটা লোক খৈনি খায়, এটা হলো নেশা, হারাম জিনিস। আরেকটা লোক হয়তো গুল করে, এটাও নেশা, এটা হারাম জিনিস। আরেকটা লোককে দেখবে বিড়ি সিগারেট খায়, এটাও হারাম জিনিস। আরেকটা লোককে দেখবে তিরাঙ্গা আর গুটকা খায়, এটাও হারাম জিনিস। তাহলে 100টা লোকের ভেতরে নমাজি ছিল এটি, তো তার ভেতরে 10টা লোক পেলাম এরা হলো নেশাখোর, যারা আল্লাহর নিষেধকে মানে না। না মানলে তুমি মুমিন নও। তাহলে 50টার ভেতরে 10টা বাদ গেল নেশা খাওয়ার দোষে, আর বাকি 10টা এদের ভেতরে কি পাওয়া গেল? বলছে দেখতে পাবে এই 10টা লোকের ভেতরে, এই 50টার ভেতরে যে 10টা লোক আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে না। কেমন? এরা যাকাতকে অস্বীকার করে। যাকাত কাকে বলা হয়? ধার্য টাকার, ধার্য সোনার বছরের মাথায় একদম ধার্য পরিমাণে যেটা বের হয় তাকে যাকাত বলা হয়। আর সাদকা দেই না ওটা কাকে বলা হয়? ওসর কোনটাকে বলা হয়? আপনার ফসল যদি 20 কুইন্টাল হয় তো 1 কুইন্টাল ফসল আল্লাহর নামে বের করে দিতে হয়। যদি মনের হিসাব করা যায় তো 20 মণ যদি ধান হয় তো 1 মণ ধান আল্লাহকে দিয়ে দিতে হয়। এটা হলো ওসর বের করা। তো এই মজলিসে যারা সকালবেলায় ফজরের নামাজ পড়তে এসেছে তাদের ভেতরে 10টা লোক তুমি এমন পাবে যারা নিজের ধানকে মেড়ে, ভুট্টাকে মেড়ে বাড়িতে ভরে নিয়েছে, কিন্তু আল্লাহর নামে ওসর বের করেনি, যতটি বের করার কথা ছিল। অতএব এই 10টা লোক এরা মুসলমান, এরা মুমিন নয়। 20টা বাদ গেল। তার ভেতরে আরও দেখো 5টা ছেলে পাওয়া গেল। এ কেমন? যে যেদিন বিয়ে করেছে সেদিন স্ত্রীকে নগদে মোহর দিয়েছে 50 টাকা, আর শ্বশুরের কাছ থেকে 1.5 লাখ টাকা বুঝিয়ে নিয়েছে। না কন্যা হতে গেলে সে বিয়ে করতে যায়নি। যারা হারাম টাকা খেয়েছে আর হারাম টাকা নিয়েছে এই লোকগুলো হলো কি? এরা মুসলমান, এরা মুমিন নয়। বেরিয়ে গেল 5টা, আরও 5টা বেরিয়ে গেল। এটা কি? তো বলছে বেঁচে থাকতে থাকতে যত জমি ছিল 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা করে করে জমি 2 বেটার নামে লিখে দিয়েছে, আর মাত্র 4 বিঘা জমি নিজের নামে রেখেছে। আর 2টা বেটি আছে, বেটিদেরকে 1 কাঠাও জমি দেয়নি। বেটিরাকে বলছে আমি যখন মরে যাব তখন ওই মাঠে 4 বিঘা জমি আছে, তোর ভাইয়েরাকে বলবি, তোর ভাইয়েরা তোদেরকে দিয়ে দিবে। আরে কুলাঙ্গা, তো ভাইয়েরা দিবে তোর জমি তোর মরার পর, তো তুই কেন ওর ভাইয়েরাকে দিলি? তুই বেঁচে থাকা অবস্থাতে বেটির জমি খেয়ে নিলি। তো যারা বেটির জমি খেয়ে নিয়েছে 50টা লোকের ভিতরে 2টা লোক, তো বলছে এই 2টা লোক এরা হলো মুসলমান, এরা মুমিন নয়। আর 10টা লোক কি পাওয়া গেল? এরা রাত্রি 12টার সময় ঘুমায়,
এরা রাতের বেলায় এশারের নামাজ পড়ে ঘুমায় না। তো বলছে 12টা রাত পর্যন্ত এরা কি করে? তো বলছে বাড়িতে এত বড় এলসিডি আছে, এলসিডিকে জুড়ে দিয়ে মিয়া আর বিবি আর বাচ্চা বসে বসে তারা সারা রাত ওই 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত শুধু সিরিয়াল দেখে, সিনেমা দেখে আর গান বাজনা দেখে আর এইরকম আবিজাবিগুলো দেখে। দেখতে দেখতে যখন রাত 12টা বাজে তখন অল্প করে খানা খাই আর খাওয়ার পরে শুয়ে যাই। আর এই লোকগুলো শুয়ে যাওয়ার পরে যখন ফজরের টাইম হলো কখনো কখনো মসজিদে গেল, তো কখনো কখনো গেল না। এই 50টা লোকের ভেতরে 4টা লোক এমন পাওয়া গেল যে 4টা লোক আজকে 12টা রাত্রিতে ঘুমিয়েছিল। কি করতে করতে? তো টেলিভিশন দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে, চিত্রাহার দেখতে দেখতে। এই লোকটা নমাজে এসেছে বটেও, কিন্তু লোকটা মুমিন নয়, এই লোকটা হলো মুসলমান। একটা একটা করে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে আর নমাজ পড়তে গেছে, নমাজ পড়তে গেছে ঠিক করেছে, কিন্তু লোকগুলো মুমিন নয়। এরা কি? এরা মুসলমান, এরা মুসলমান। কি বললাম 5 মিনিট আগে? মুসলমান হয়ে মরতে গেলে ডাইরেক্ট জান্নাতি না, আগে সাজা ভুগতে হবে, তারপরে যেতে হবে জান্নাতে, তাছাড়া যাবে না। শতকরা 90টা লোক আল্লাহর দিনকে মানে না। আমি যে কথাটা বলেছি একবার হাদিস দিয়ে প্রমাণ করলাম, আর একবার আপনাকে বলছি সোজা সোজা বাংলাতে বলছি, আপনারা কেউ মানছেন না। উদাহরণ কি দিব? আমাদের দেশের বিয়েটাকে দিই, বিবাহটাকে যদি দিই, তো বিবাহ করতে গিয়ে ছেলের বাবা আর ছেলে ইসলামকে বুড়ো আঙুল দিয়েও মানে না, মেয়ের বাবা আর মেয়ে ইসলামকে বুড়ো আঙুল দিয়েও মানে না। কি করে ছেলের বাবা যখন বউ দেখার টাইম আসলো, তো দেখতে যাচ্ছে কে? তো ছেলে আর ছেলের সঙ্গে ওর বন্ধু। আমি বলছি আল্লাহর কসম, সাহাবীদের জীবনী থেকে আমি প্রমাণ করে দেব আপনাকে যে কোনো সাহাবী কোনো দিন নিজের স্ত্রীকে যাকে বিয়ে করবে বলে দেখতে গেছে সাথে অন্য কোনো লোককে, এমনকি তার বাপকে পর্যন্ত নিয়ে যায়নি। কেন যায়নি? কেন বন্ধুকে নিয়ে যায়নি? আপনি দেখতে যাবেন, আপনার জন্য যাবেন, বন্ধুকে বেঁধে গেলেন, বন্ধুকে বেঁধে দেখতে গিয়ে বন্ধুর যদি মন বসে যায় আর দেখার 3 দিন 4 দিন 5 দিন পরে ওই মেয়ের বাবার কাছে যে যদি বলে যে আপনি শৈলপাড়ার মুজিবুর রহমানের বেটা সাবুরউদ্দিনকে আপনি জামাই বানাতে যাচ্ছেন, কি দেখা? আমার একটা দোকান আছে স্ট্যান্ডে বিশাল বড়, আমি মাসে 50,000 টাকা কামাই করি, আমার একটা গাড়ি আছে, আমার বিশদ বড় ব্যবসা আছে, আপনি যদি আমার সঙ্গে বিয়ে দেন আপনার মেয়ে সুখে থাকবে, আপনি ওই ছেলেটাকে বাদ দিয়ে দেন। তো যদি মেয়ের বাবা তোমাকে বাদ দিয়ে দেয় আর যদি এই ছেলেটাকে কবুল করে নেয়, তো তুমি তো নিজের খাল খুঁড়েছো, ওকে কেন নিয়ে গেলে তুমি তোমার স্ত্রীকে দেখতে? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন কেউ যেতে পাবে না। বলছে বাপ? বলছে না, বাপ যাবে না। আপনি আমাকে জিজ্ঞেস করুন, সামনাসামনি জিজ্ঞেস করুন, আমার বাপ গেল তো কি হলো? বাপ গেল তো কি হলো? উদাহরণ দিচ্ছি, বুঝেন কথাটাকে, ঠাট্টা করিয়েন না। বাপ বেটা মেলে বউ দেখে আসলেন, বাড়ি আসার পরে বাপ বলছে মনে মনে দারুণ সুন্দরী মহিলা। তো আমার বয়স হলো 40 বছর আর আমার বেটার বয়স হলো 20 বছর, বেটার বিয়ে দিতে বসেছি। তো এত সুন্দরী মেয়েটাকে বেটাকে না দিয়ে আমি যদি বিয়ে করি তো অসুবিধাটা কোথায়? বাপ যদি বলে দেয় নিজের ছেলেকে, মজবুর তুই সবুর করলে বেটা, এটা বহুকে আমি বিয়ে করব, তুই বিয়ে করিস না, তোর জন্য অন্য জায়গাতে খুঁজছি। তো বাপ যদি নিজের জন্য মেয়েটাকে পছন্দ করে নেয় তাহলে আপনি বলুন হ্যাঁ আর না, বাপের ওই মেয়েটাকে বিয়ে করা জায়েজ না জায়েজ নয়? জায়েজ। আপনার বাপ 4টা বিয়ে করতে পাবে, আপনি 4টা বিয়ে করতে পাবেন। বউ দেখতে নিয়ে গেলেন বাপকে সাথে করে, বউর উপরে মন বসে গেল বাপের, বাপ বলছে আমি বিয়ে করব, তুই থাক। হতে পারেন না এটা? রাসূল বলছেন না, নিয়ে যেতে হবে না। কত বড় নালায়েকি কাজ করছেন এই যুগের লোক। জবাব দিতে 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 কাল ঘাম ছুটে যাবে। একটা মেয়েকে দেখতে যাচ্ছেন, দেখা টাকা হয়ে গেল, তারপরে মেয়ের বাবাকে বলছে মেয়ের একটা ছবিগুলো নেওয়া যাবে না? কথা শুনেন, মেয়ের একটা ছবি নেওয়া যাবে না? তো মেয়ের বাবা কি বলছে, যখন তোমাকে মেয়ে দেখালাম আর তুমি যখন আমার মেয়েকে বিয়ে করবে বলে এসেছিলে,
তো তুমি যখন পাত্র, তো তোমাকে একটা ছবি তুলতে বারণ করব কেন? আপনার মেয়েটা ছিল আমানত বাড়িতে, এই ছেলেটা বিয়ে করবো বলে বাড়িতে এসে ছবি তুলে নিল, আর নেওয়ার পরে বাড়ি এসে 20 জনকে দেখালো, 10 জনকে দেখালো, এই দেখো এইটা মেয়ে। তো তুই যদি আমার বাড়ি এসে তোর মাকে দেখাবি, তোর ফুফুকে খালাকে দেখাবি, তোর 14 গোষ্ঠীকে দেখাবি, তো তোর চোখে কি ঢেলা বেরিয়েছিল? তুই গেলি কেন দেখতে? তোর চয়েসের দাম আছে, তাতে বিয়ে করবি, না তোর বাড়ির লোকের চয়েসে বিয়ে করবি? কেন ছবি তুলতে দিলেন আর কেন ছবি তুলতে গেলেন? আপনার বাড়ির যে হুরমাত আর আপনার বাড়ির যে ইজ্জত বাইরে চলে গেল। এই কাণ্ড জ্ঞানটা মেয়ের বাবার নাই, আর কাণ্ড জ্ঞানটা বর্তমান জমানার যুবক ছেলেদেরকেও নাই। হারামি কাজ কত করবেন, আল্লাহর শরীয়তকে মানে না, দেখতে গিয়ে ভুল করলো, তারপরে 100টা বরযাত্রী নিয়ে যেদিন বিয়ে লেগে গেল, তখন চললো 25টা যুবতী মেয়েকে নিয়ে আর 75টা বেটা ছেলেকে নিয়ে ট্যাং 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 করে 12খান বোলেরো গাড়ি সাজিয়ে, একটা বোলেরোকে ফুলের বাগানের মতো করে সাজিয়ে চললো বিয়ে করতে। আল্লাহর কসম, নবীজি বলছেন, ইন্না আযমান নিকাহে বারকাতান আইসারহু মাউনাতান, যেই বিবাহতে যত কম খরচ হবে তাতে তত বেশি বরকত হবে। আপনি আপনার ছেলের বিয়েতে যত কম খরচ করবেন ততটা তার সংসারে বরকত হবে। কেমন করে বরকত হবে? ওই যে মৌলভী সাহেব বুঝতে আমরা পারলেন না, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। একটা ছেলের বিয়ে দিবেন তো সারাটা গলিতে এত লম্বা চওড়া করে ডেকোরেশন কেন করেছেন? এতগুলো চেয়ারের ব্যবস্থা কেন করেছেন? রাতের বেলায় আপনার বেটা ডিজে পার্টিকে বসিয়ে দিয়ে সারা রাত ধুমধাম 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 কেন করেছে? এখানে খরচ হয়েছে ডিজেকে আনাতে, তার লেগে গেছে তাকে 2000 টাকা, ক্যামেরাম্যানকে নিয়ে আসতে তাকে লেগে গেছে 3000 টাকা, 12খানা বোলেরো গাড়ি ভাড়া করতে লেগে গেছে সেখানে 50,000 টাকা। একটা গাড়ি, যে গাড়িটাতে বউ আসবে সে গাড়িটাকে ফুল দিয়ে সাজাবার জন্য তাতে লেগেছে অতিরিক্ত 4000 টাকা। এইরকম করে যখন হিসাব করে দেখলাম, তাহলে আপনার ছেলে বিয়ের পারপাসে অতিরিক্ত 80 থেকে 90,000 টাকা খরচ করে বসেছে। তারপরের দিন আপনার বাড়িতে যখন বউ ভাত হলো, তখন আপনি গোটা গ্রামের লোককে দাওয়াত দিলেন, আর দেওয়ার পরে খাওয়ালেন, আর খাওয়াবার পরে মুহরিলকে বসিয়ে আপনি টাকা গুনে গুনে মানুষের কাছ থেকে নিলেন। আপনি যে দাওয়াত খাওয়ালেন, তো রাসূলুল্লাহ বলছেন ওয়ালিমার দাওয়াত খাওয়াও, তাহলে যারা যারা দাওয়াত খাবে তোমার বেটাকে আর তোমার বউকে নেক দোয়া দান করবে। আপনি যে দাওয়াত খাওয়ালেন মানুষগুলোকে, তো দাওয়াত খাওয়াবার পরে কিসের জন্য টেবিল পেড়ে মুহরিল বসিয়ে 500 করে টাকা গুনলেন? কিসের জন্য আপনি থালা আর কাপের সেট 500, 1000, 700 টাকা দামের আপনি নিতে গেলেন? একটা মানুষ যদি টাকা না দেয়, খালি হাতে যদি চলে যায়, তাহলে সারাটা টোলার লোক তাকে থুথু দেবে, তাকে ধিক্কার দিয়ে বলবে শালা ছেঁচড়া আছে, বিনা পয়সায় ভাত খেয়ে চলে এসেছে। এটা সুন্নাত। শ্বশুরের বাড়ি যেদিন খেলো 100 জনকে নিয়ে, সেদিন শ্বশুরের বাড়িতে টাকা গুনিনি কেউ। ওটা তোর কাঠ বাপ, আর এটা তোর নিজের বাপ। কাঠ বাপের বাড়ির দানার দাম নাই, ফ্রিতে খেয়ে চলে আসলে। আর তোমার বাপের বাড়ি যেদিন বিয়ের বউ ভাত খেতে এলো, সবটি লোকের কাছ থেকে তুমি টাকা গুনে নিলে। আর এত বড় ভুল কাজ তোমাকে কে পাওয়ার দিল শরীয়তের সঙ্গে ঠাট্টা করতে? তারপরে কিছু নওজোয়ান ছেলে বলছে টাকা এখানে দিব না, টাকা বউয়ের মুখ দেখবো তারপরে আমরা দিব। এবার বউকে শুধু মানুষকে দর্শন দেওয়াবার জন্য সকাল 8টার সময় বাড়ির বারান্দাতে আঙনাতে চেয়ার পেড়ে বসিয়ে দিয়েছে। বেচারি সকালে 1 কাপ চা আর 1খানা খাস্তা বিস্কিট খেয়েছে, আর বেলা 10টা হয়ে যাচ্ছে, দুনিয়ার লোক খাচ্ছে, আর খাওয়ার কোনো কথাই নেই। মজলুম হয়ে বসে আছে, গলাখানা উদম করে 1.5 ভরির হার আছে, যতদূর পর্যন্ত লকেট ঝুলছে অতদূর পর্যন্ত ওর কাপড় ধরি কিছু নাই। মাথাতে কাপড় আছে, একটা হিন্দুদের মতো প্যান একটা কাপড় চাপানো আছে, শরীর ঘাড় হাত পা সব দেখা যাচ্ছে। ছেলে পিলে যাচ্ছে, 200 টাকা দিচ্ছে, তারপরে নাম কি? রোজিনা, জান চালে না। রোজিনা কয় টাকা দিলা? তো 200 টাকা দিলা। তোমার স্ত্রী তোমার বাড়ির হচ্ছে হুরমাত, তুমি তোমার বাড়ির হুরমাতকে, এই চামচাগুলোকে, এই ছুল্লুমারগুলোকে, বেনামাজগুলোকে, এদেরকে তুমি কেন দেখতে দিলে? তোমার ঘরের জিনিসটাকে। তোমার মতো বেকুব, তোমার মতো নাদান আল্লাহর শরীয়তকে মানে না।